এর আগে ক্রিকেট দুনিয়ায় যা ঘটেনি, এর আগে ক্রিকেট ইতিহাসে যা কেউ কখনো দেখেনি, সেটাই যেন ঘটে গেল মিরপুর স্টেডিয়ামে। সেটাই যেন দেখলেন সাংবাদিকেরা, তারই যেন সাক্ষী হলেন। একটা নিয়ম আছে, যখন কোনো ক্রিকেটারের এগেনস্টে অথবা দলের এগেনস্টে ফিক্সিং এর অভিযোগ আনা হয়, তখন এমন ভাবে তদন্ত করা হয় যেন কেউ জানতে না পারে, বুঝতে না পারে, আশেপাশের কেউই যেন জানতে না পারে। বাংলাদেশের এর আগে অনেক তদন্ত এমন হয়েছে, কিন্তু কেউ জানেননি। সাকিব আল হাসান যখন নিষিদ্ধ হয়েছেন, একেবারে শেষ মুহূর্তে অনেকে জানতে পেরেছেন, কিন্তু তার আশেপাশে যারা ছিলেন তারাও কিন্তু জানেননি। এভাবেই তদন্ত হয়। শুধুমাত্র আইসিসির বিষয়গুলো নয়, যেই ঘরোয়া ক্রিকেটে বা টেস্ট খেলুড়ে যে দলগুলো আছে, তাদের ডোমেস্টিক ক্রিকেট নিয়েও কিন্তু এমন গোপনীয়তার মধ্য দিয়েই তদন্ত হয়, তারপরে সেগুলো সামনে আসে। এই যে বিপিএল তদন্ত হচ্ছে এখন পর্যন্ত, সবাই কি জানতে পেরেছেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে? কিন্তু যে হাস্যকর ঘটনা ঘটলো, বিসিবির দুর্নীতি দমন যে ইউনিটটা আছে, তারা যে কাজটা করলো সেটা একেবারে হাস্যকর, অদ্ভুতুড়ে বললে ভুল হবে না। কারণ যে দুইজনের এগেনস্টে ফিক্সিং এর অভিযোগ আনা হয়েছে, একজন মিনহাজুল আবেদিন আর একজন রহিম। মিনহাজুল আবেদিনকে নিয়ে আসা হয়েছে আর গুলশান ক্লাবের উইকেট কিপারকে নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে, যেভাবে স্ট্যাম্পিং হয়েছিলেন সেটা একেবারে সবার সামনে জলজান্ত প্রমাণ আছে যে এটা কোনোভাবেই স্বাভাবিক আউট হতে পারে না। হয় ক্রিকেটার যুক্ত আছেন ফিক্সিং এ, অথবা সেই দলগুলো বা দুই দল যুক্ত আছেন পয়েন্ট ভাগাভাগি বা পয়েন্ট অর্জন অথবা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, মানে ম্যাচ ফিক্সিং এ। এটা অনেকটাই নিশ্চিত হয়ে বা অনেকটাই অনেক বেশি গভীরতা আছে বলে সব ক্রিকেটার কিন্তু টুইট করেছেন, অনেক সাবেক ক্রিকেটার বোর্ড কর্মকর্তারাও টুইট করেছেন। তার মানে এর মধ্যে অনেক কিছু আছে। কিন্তু এই যে দুর্নীতি দমন ইউনিটটা আছে বিসিবি, তার প্রধান যে কাজটা করলেন, সামনে হাজির থেকে একটা নাটক করলেন, নাটক দেখালেন সবাইকে, এবং দুজন ক্রিকেটার সেই ভঙ্গিতেই বারবার অভিনয় করছিলেন যে কিভাবে আউট হয়েছেন, ব্যাখ্যা দিচ্ছিলেন। কখনো কি দেখেছেন এমনটা? কখনো এমনটা হওয়া স্বাভাবিক? এবং শুধুমাত্র যদি বিসিবি করতো, বিসিবি যদি এটাকে গোপনীয় রেখে কোনো একটা ইনডোরে করতো তাও হতো, কিন্তু একেবারে খোলা মাঠে, খোলা ছাদের নিচে সাংবাদিকরা এলাও, সাংবাদিকরা ফুটেজ নিচ্ছে, আমরা ফুটেজ নিচ্ছি, আমরা কথা বলছি। এটা কতটা হাস্যকর হতে পারে? এবং সামনে দুর্নীতি দমন ইউনিটের প্রধান রয়েছেন, রায়ান আজাদ রয়েছেন, উনি নিজেই কাজটা করেছেন। এই বুদ্ধিটা কে দিয়েছেন? কিভাবে এটা আসে? আমার আমার কোনোভাবে আমার সেন্সে এটা আসে না। আমি 14 বছর কাজ করছি ক্রিকেট নিয়ে, বিসিবিতে আমি রেগুলার যাই, এর আগে অনেক কিছু দেখেছি। সাকিব যখন নিষিদ্ধ হয়েছেন, আমি সেখানে দাঁড়িয়ে লাইভ দিয়েছি সারাদিন, অনেক কিছুই দেখেছি, কিন্তু কখনোই এমন বিষয় আমি দেখিনি। কোথা থেকে আসলো এটা? নাকি এটা লোক দেখানো? কোনো কাজ করবেন না, তদন্ত কমিটি করা হয়েছে, তারা হয়তো কোনো রিপোর্ট দেবেন না। এই যে দেখানো, 2 দিন আলোচনা হবে, সবাই ভুলে যাবে যে কাজ করছে, 2 দিন রিপোর্ট হবে, ভুলে যাবে, এই ধামাচাপা দেওয়ার জন্য কেন এমনটা করা হচ্ছে? আমার মনে হয় যে কাজটা করা হলো, এটা একেবারেই হাস্যরসের সৃষ্টি করেছে, অদ্ভুতুড়ে এবং লোক দেখানো। হয়তোবা হয়তোবা কাজ করা হবে না সেটারই একটা আহ ধামাচাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে। দেখুন, বিপিএল এর 10 জন ক্রিকেটার অথবা 4টে ক্লাব, 33টে ঘটনা, এইসব নিয়েও তো তদন্ত করা হচ্ছে না। তার তো কোনো এরকম দৃশ্যমান কিছু নেই। হ্যাঁ, তদন্ত করা হচ্ছে, যদি স্পেসিফিক কাউকে পাওয়া যায় সেটা প্রকাশ করা হবে, যদিও এতদিনের মধ্যে প্রকাশ করা উচিত ছিল, সেটাও হয়নি। সেটা হওয়া খুবই জরুরি, এবং তার সাথে এই বিষয়টাও সামনে আসা জরুরি। তবে যেটা হলো, যেটা কোনো ইতিহাসে এর আগে হয়নি, কেন হলো, এর ব্যাখ্যা কি বিসিবি নেবে? আমার মনে হয় সেটাও নেওয়া উচিত। যদি না জানেন বিসিবি সভাপতি, যদি না জানেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদেরও জানা উচিত যেটা কিভাবে জনসম্মুখে আপনারা করতে পারেন। কারণ এই ইউনিটটা তো একদম স্বাধীন, এই ইউনিটকে রাখা হয়েছে স্বাধীন, এবং তারা স্বাধীনভাবে কাজ করবে, সেটাই হওয়া উচিত। এখন সেটা জানা উচিত যে কেন, কার বুদ্ধিতে এই কাজটা করলেন। দেখুন, আবারও বলছি, যখন তদন্ত হয় তখন সেই ক্রিকেটার অথবা সেই দল ছাড়া আর কেউ জানে না। তাদের হোয়াটসঅ্যাপ চেক করা হয়, তাদের মেসেঞ্জার চেক করা হয়, তাদের ফোন চেক করা হয়, কার সাথে কথা বলেছেন সব চেক করা হয়। তারপরে আস্তে আস্তে অন্যদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া হয়, কিন্তু এইভাবে জনসমক্ষে না। কেন এই কাজটা করলেন? এই প্রশ্ন আমার মনে। আপনার কাছে কি প্রশ্ন আছে এবং কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য।